খুঁটি পুজোর আরও একটি ভিডিও নিয়ে এই মুহূর্তে চলে এসেছি চালতা বাগানে। চালতা বাগান হচ্ছে খুবই একটা নামকরা পুজো, তোমরা জানো, প্রত্যেক বছরেই আমি এসে থাকি। এই মুহূর্তেও এসেছি। আর এইবারে একটা খুব গুরুত্বপূর্ণ খবর হলো মার্চ 8-এ রয়েছে চালতা বাগান। তো অবশ্যই তাদের মণ্ডপ এবারে কীভাবে সেজে উঠবে এবং তাদের শিল্পী কে আছে, পুরো ইনফরমেশনটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। অবশ্য দেখতে গেলে থাকতে হবে, স্কিপ করো না। তাহলে শুরু করছি আজকের ভিডিওটা, সাথে থাকো। এই মুহূর্তে চালতা বাগানে এসে উপস্থিত হয়েছি, একদম বাইরের অংশটাতে দাঁড়িয়ে আছি। জাস্ট চালতা বাগানের এখানেই খুঁটি পুজো হচ্ছে। চলো ধীরে ধীরে ভেতরে প্রবেশ করব এবং কিভাবে এই বছরে চালতা বাগান সেজে উঠেছে সেটা তোমাদের সঙ্গে আমরা শেয়ার করে নেব। তো প্রথমেই যেটা ঢুকতে আমরা দেখতে পাচ্ছি, দেখাচ্ছে এখানে চালতা বাগান সার্বজনীন ডিএন লর স্ট্রিট, যেটা জানি আমরা 81তম বর্ষে। এবং এখানে ওনাদের একটা ট্যাগলাইন দেখতে পাচ্ছি, আমি বাংলায় বলছি। আর ওইদিকে একটা ট্যাগলাইন দেখতে পাচ্ছি, দুর্গা পূজা আর্ট 2025, এবং সেটা পুরোটাই বাংলাতে লেখা রয়েছে। আর জাস্ট আমরা প্রবেশ করেছি, প্রবেশ করার পরে দেখতেই পাচ্ছ ওইদিকে অলরেডি পুজোটাও স্টার্ট হয়ে গেছে, খুঁটি পুজো যেটা সেটা চলছে। আর এই দিকটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, যেখানে লেখা রয়েছে আমি বাংলায় বলছি। জাস্ট যতদূর মনে হচ্ছে এইটার ওপরেই ওনাদের কোনো কাজ হতে চলেছে। তো অবশ্যই তোমাদের সেটা জানাবো, অবশ্যই তোমরা সাথে থাকো আমাদের। এই বছরে চালতা বাগানের খুঁটিটা দেখো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, যেখানে গামছারও কাজ আছে আর কিছু ফুলের কাজ দিয়েও খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। চালতা বাগানে এই মুহূর্তে খুঁটি পুজো স্টার্ট হয়ে গেল। পর্ব চলছে এই মুহূর্তে চালতা বাগানে। এই মুহূর্তে চালতা বাগানের খুঁটি প্রতিস্থাপন হতে চলছে, দেখো সেই দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। যেটা হচ্ছে যে সামনেই বিবেকানন্দর বাড়ি, এবং তুমি একটা থিম করছো, বলছো আমি বাংলায় বলছি। তোমার কাছে তো মনে হয় একটা এক্সট্রা দায়িত্ব পাড়ার কাছেই এরকম একটা ভাবনা নিয়ে তুমি কাজ করছো। একটু বিষয়টা বলো। না, এরকম ব্যাপার একদমই না, এক্সট্রা দায়িত্ব বলে কিছু নেই। অ্যাকচুয়ালি আমার কনসেপ্টটা হচ্ছে আমি বাংলায় বলছি, বাংলা ভাষা বাঙালি এদেরকে নিয়েই। এখানে তো এটা উত্তর কলকাতা, এখানে স্বামীজির বাড়ি আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি আছে, আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা ডিএন লর স্ট্রিট। তো সবটা নিয়েই আমার কাছে একটা আমার ব্যাক অফ দ্য মাইন্ডে একখানা ভাবনা চিন্তা চলেছে। তাই হয়তো কোনো কারণে আমি হয়তো এইরকম একটা কনসেপ্ট নিয়ে এখানে কাজ করছি। এটাই মানে মেন আমার মোটিভ, যে আমি যখন কথা বলেছিলাম এগুলো আমাকে একটু ভাবিয়েছে এরকম একটা কনসেপ্ট নিয়ে এখানে কাজ করার জন্য। আচ্ছা, পৃথিবীর ষষ্ঠ মিষ্টিতম ভাষা হচ্ছে বেঙ্গলি, মানে বাংলা। তুমি এখানে কাজ করছো বাংলায় বলছি, মানে আমরা কিরকম দেখতে চলেছি এই বছরে সেদিক থেকে? আসলে বাংলা ভাষা খুব মিষ্টি একটা ভাষা, সেটা মানে কাগজে কলমেও কথিত আছে বাংলা ভাষা সবচেয়ে মিষ্টি ভাষা। তো আমরা বাঙালি হয়েই যেন বর্তমান দিনে বাংলা থেকে একটু দূরে সরে যাচ্ছি, মানে বাংলা ভাষায় কথা বলাটা যেন কেমন একটা অনীহা তৈরি হচ্ছে অনেকের মধ্যে। বাংলা ছাড়া অন্যান্য ভাষায় কথা বলতে বর্তমান বা আগামী প্রজন্ম যেন বেশি ইন্টারেস্টেড।
কোথাও এরা মনে হয়েছে আমার পেশাগত বা নানান রকম দিক থেকে যখন আমরা কমিউনিকেট করি, তো সেটা যদি কেউ ভাবে তো দেখলেই মানে ভাবলেই বা কখনো যদি কেউ শোনে তাহলে হয়তো কানেও লাগবে যে বাঙালি হয়েও কেউ অন্য কোনো ভাষায় কথা বলে, যেটা কলকাতায় থেকে বা ওয়েস্ট বেঙ্গলে থেকে সেটা দরকারই পড়ে না, কারণ আমরা সবাই বাংলা জানি। সেক্ষেত্রে সেখান থেকেই আমার ভাবনা চিন্তাটা যে কোথাও আমিও হয়তো অনেক সময় ফোন আসলে আমরা ওরকম মানে বাংলা ছাড়া হিন্দিতে কথা বলি, তো কোথাও একটা মনে হয়েছে, তাই জন্য এই ভাবনাটা আমার মাথায়। প্রতিমার ক্ষেত্রে কি চমক পাচ্ছে? প্রতিমা করছে অভিষেক ভট্টাচার্য। আমার চমক সেরম না, অ্যাকচুয়ালি আমার কনসেপ্টুয়ালি আমি আমার প্যান্ডেলটা যেরম হবে প্রতিমা তার সাথে সামঞ্জস্য রেখেই হবে। আচ্ছা দাদা, মণ্ডপে আমরা কি মেটেরিয়াল ইউজ হতে দেখবো? সেটা এখনই বলা যাচ্ছে না, কারণ এটা আর্ট ফর্ম, এটা মিক্স মিডিয়ার কাজ, ওরমভাবে এক্ষুনি আমি বলতে পারবো না। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ দাদা। তবে এখানে কাজটা কবে শুরু হবে সেটা যদি একটু বলো। কাজটা এই 1-2 দিনের মধ্যেই শুরু হবে। আর দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার হয়। সবাই আসবেন, আশা করছি সবার আমার কাছে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। বন্ধুরা, চালতা বাগান নিয়েছিল আজকের এই ভিডিওটা, আশা করি অনেক ভালো লেগেছে। আর অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ দুর্গাপুজোর এরকম আরও আপডেট আসতে চলেছে। এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকলে তোমরা অবশ্যই এরকম আরও ভিডিও দেখতে থাকবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো।